आसमा बारे अमानत न तवा नस्तो कशीद आसमा बारे अमानत न तवा नस्तो कशीद कुराए फाल बना मैं मन दीवाना जदन कुराए फाल बना मैं मन दीवाना जदन ओ मुसलमाনের সন্তান সারা দুনিয়ার মূল্য বুঝলি নিজের মূল্য বুঝলি না বর্তমান সময়ে দুনিয়ার মধ্যে যত বেজাল যত গেঞ্জাম যত মারামারি যত দরাদরি সবটার মূল হইল একটা হেডকোয়ার্টার ঠিক নেই হেডকোয়ার্টার ঠিক নেই ইংরেজিতে কয় হেডকোয়ার্টার বাংলাতে কয় রাজধানী আরবিতে কয় আসিমাতুল মুলক রাজধানী যখন শান্ত থাকে গোটা দেশ শান্ত থাকে রাজধানী যখন অশান্ত হইয়া পড়ে এই অশান্তির আগুন গোটা দেশের মধ্যে ছড়াইয়া পড়ে ঠিক তদ্রূপ আমরা মানুষ যত আছি আমাদের এক একটা বডি আছে আছে না নাই এক একটা বডি এক একটা কান্ট্রি এক একটা শরীর এক একটা দেশ দেশের যেরকম একটা এক একটা শরীর এক একটা দেশ দেশের যেরকম একটা রাজধানী তথা হেডকোয়ার্টার আছে এরকম প্রত্যেকটা মানুষের শরীরে একটা রাজধানী একটা হেডকোয়ার্টার আছে এই হেডকোয়ার্টারটাকে ইংরেজিতে বলে হার্ট আরবিতে বলে কলব উর্দু ফার্সিতে বলে দিল বাংলায় বলে অন্তর বা হৃদয় শরীরের এই অংশটারে আপনারা চিনেননি কথা কয় না দিল চিনেন না দিল এই দিল যে কথা কলবহি কথা কলব যে কথা হার্টও সেই কথা এখন কথা রাত কম হয় নাই লম্বা করলে লম্বা হবে এই জন্য লম্বার দিকে যাইতেছি না প্রত্যেক মানুষের বুকের বাম পাশের স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে বটুবিহীন পানের আকৃতি বটুবিহীন ওই আমরা ফলো করে কাগজের মধ্যে লাভ চিহ্ন অঙ্কন করে যে দেখছেন নি লাভ চিহ্ন এইটা হইল হাড়ের আকৃতি এটা একটা গোশতের টুকরা এটা শরীরের রাজধানী শরীরের এই জন্য হার্ট যতক্ষণ চালু এতক্ষণ মানুষ এটা জিন্দা হার্ট স্টক মানুষ এটা মুর্দা মানুষ এটা কি মুর্দা আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার জীবনের জন্য যেরকম হেডকোয়ার্টার হার্ট এরকম তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলোর জন্য হেডকোয়ার্টার হার্ট যতক্ষণ পর্যন্ত এই হেডকোয়ার্টার ঠিক এতক্ষণ পর্যন্ত চোখ ঠিক কান ঠিক মুখ ঠিক হাত ঠিক পাও ঠিক একটা মানুষের দিল যদি ভালো থাকে সে মিথ্যা কথা বলে না একটা মানুষের দিল যদি ভালো থাকে সে অশ্লীল জিনিসের দিকে তাকায় না একটা মানুষের দিল যদি ভালো থাকে সে অশ্লীল কথা শুনে না একটা মানুষের দিল যদি ভালো থাকে সে অনৈতিক বিষয়ে গবেষণা করে না একটা মানুষের দিল যদি ভালো থাকে চুরির মাল হাতে ধরে না একটা মানুষের দিল যদি ভালো থাকে অন্যায় অপরাধের দিকে কদম চলে না কথা বুঝছেন না বুঝেন না এই যে সমস্ত অঙ্গগুলা উল্টা চলে উল্টা খায় উল্টা কয় উল্টা দেখে এটার কারণ হলো হেডকোয়ার্টার ঠিক নাই দিল বালানো দিল বালানো ভাই চোখ বালানো হইলে আই স্পেশালিস্টের কাছে যান নাক কান গলা বালানো হইলে নাক কান গলা স্পেশালিস্টের কাছে যান হার্ট বালানো হইলে হার্ট স্পেশালিস্টের কাছে যান গিরাই গিরাই ধরা হইলে জয়েন্ট স্পেশালিস্টের কাছে যান এখন দিল যদি ভালো না হয় দিল এইটারে সুস্থ করার জন্য দিলের ডাক্তারের কাছে যাইতে হবে না সুস্থ করতে হবে না আমার ভাইয়েরা দোস্ত আহবাব আমি
এই নিয়ত করে বসছি যে আজকে আপনাদের সামনে এই দিলটারে কেমনে বালা করা যায় এই বিষয়ে একটু আলোচনা করব। কারণ আমি কোনো ডাক্তার না, আমি নিজেও দিলের রোগী, আমি দিলের রোগী। অতএব আমারও চিকিৎসার দরকার আছে, আপনাদেরও চিকিৎসার দরকার আছে, সমস্ত মুসলমানের দরকার আছে। কারণ সব মুসলমান মৌতের বিছানায় শোয়ার আগে দিলটারে আভ্যন্তরীণ রোগের থেকে পবিত্র করিয়া শুইতে হবে, যাতে কিয়ামতের ময়দানে উঠার সময় রোগমুক্ত একটা কলবে সালিম লইয়া উঠা যায়। এই জন্য সবার দরকার। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা বর্তমান যুগের মুসলমানেরা শরীরের এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হইলে সেটার চিকিৎসার প্রয়োজন অনুভব করি, কিন্তু দিলের চিকিৎসার প্রয়োজন অনুভব করি না। প্রথমে একটু শুরু থেকে আপনাদেরকে রপ্ত করি আনি, তো পরের কথাটা একটু ভালো বুঝবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেই মিশন দিয়া দুনিয়াতে পাঠাইছেন, ওই মিশনের মৌলিক কাজ তিনটা। কয়টা? মনোযোগ আসেনি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের মৌলিক কাজ কয়টা? এক নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিহি, দুই নম্বর ওয়ায়ুযাক্কিহিম, তিন নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কয়টা কাজ? এখন আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আরবি ভাষার কোরআন শরীফের বর্ণনা আপনারা বাংলাভাষীরা এখনো পর্যন্ত বুঝেন নাই। নবীজির মিশনের তিনটা কাজ কি কি আমি আপনাদেরকে বুঝাই দিতেছি। এক নম্বর কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিহি, অর্থ কি? ইয়াতলু, তিনি তেলাওয়াত করবেন, তিনি তেলাওয়াত করবেন। তিনি কে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আসেনি? আয়াতের ভিতরে রাসূল শব্দ আসেনি? এই ইয়াতলু, তিনি তেলাওয়াত করবেন, তেলাওয়াতকারী ফাইল রাসূল। কে? রাসূল। তিনি তেলাওয়াত করবেন, তিনি রাসূল তেলাওয়াত করবেন। কাদের সামনে তেলাওয়াত করবেন? আলাইহিম, তাহাদের উপর, অর্থাৎ তাহাদের সামনে। তাহারা কারা? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আলাল মুমিনিন। এই মুমিনিন শব্দ উপরে আসেনি। এই আলাইহিমের জমিরের মর্যা আল মুমিনিন, অর্থাৎ ইমানদারগণ। অর্থাৎ কি? ইমানদারগণ। বুঝে থাকলে বলুন তো, রসুলের যুগের ইমানদার কারা ছিলেন? সবাই বলেন, সবাই। রসুলের যুগের ইমানদার কারা ছিলেন? সমস্ত সাহাবী না কিছু? ও ব্র্যাকেটে ব্র্যাকেটে কেউর নাম আসেনি? কেউর নাম ব্র্যাকেটে আসেনি? ডাক্তার সাহেব শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রোগী দেখেন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। ওই ব্র্যাকেটে লেখি যে শুক্রবার, দনুকিনাদি ব্র্যাকেট দিয়া দেয় কি? শুক্রবার। এই ব্র্যাকেটের অর্থ কি? অর্থাৎ যেই ঘোষণা করা হইল এই ঘোষণার বাহিরে শুক্রবার, শুক্রবারে ডাক্তার সাহেব বসে না। এইরকম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আলাল মুমিনিন। এখানে মুমিনিনের থেকে উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। ওই ব্র্যাকেটে কেউ নাম আসেনি? তাহলে সমস্ত সাহাবী উদ্দেশ্য কিনা? জি। নাকি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বাদ? জি। এখন কোন মুসলমানের সন্তান কারো উস্কানিতে পড়ি, কারো কথা শুনি, কারো লিখনি পড়ি ভ্রষ্ট হইয়া যদি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিদ্বেষ অন্তরে পোষণ করে, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে কটূক্তি আর কটু ভাষা প্রকাশ করে, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে জালেম বলে,
এটা নবীজির সাহাবীর শানে গোস্তাকি কিনা? নবীজির সাহাবীর শানে কি গোস্তাকি? এমন গোস্তাক মুসলমানদের বন্ধু হইতে পারে না। এই জন্য মুসলমানেরা শিয়াদেরকে বন্ধু মনে করে না, এই জন্য মুসলমানেরা খুমিনিকে বন্ধু মনে করে না। ইয়াতলু আলাইহিম, রাসূল তেলাওয়াত করবেন ইমানদারদের সামনে। কি তেলাওয়াত করবেন? আয়াতিহি। কি তেলাওয়াত করবেন? আয়াতিহি, তাহার আয়াত সমূহ। তাহার আয়াত সমূহ অর্থ কি? আয়াতে কিতাবিহি, তাহার কিতাবের আয়াত সমূহ, অর্থাৎ কোরআনের আয়াত সমূহ। তাহলে আয়াতের অর্থ কি হলো? তিনি রাসূল তেলাওয়াত করবেন ইমানদারদের সামনে আল্লাহর কোরআনের আয়াত সমূহ। এটা হলো নবীজির মিশনের প্রথম কাজ। এটা নবীজির মিশনের প্রথম কাজ। কি বলেন তো? কোরআনের আয়াত তেলাওয়াত করিয়া করিয়া সাহাবীদেরকে শোনানো। কোরআনের আয়াত তেলাওয়াত করিয়া করিয়া সাহাবীদেরকে। আপনারা আমারে একটু বলেনছেন, এখানে তরজুমার কথা আসেনি? নাই। তাফসীরের কথা আসেনি? ব্যাখ্যা বিশ্লেষণের কথা আসেনি? নাই, খালি তেলাওয়াত। খালি কি? আচ্ছা আমারে কনসেন, এই বিশ্বের ভিতরে এমন কোন বই পুস্তক আসেনি যেটার রিডিং পড়ি অর্থ না বুঝলেও লাভ হয়? এমন বই পুস্তক আসেনি? আমার ভাইয়েরা দোস্তাবাব, একমাত্র গ্রন্থ আছে, মহাগ্রন্থ কোরআন শরীফ, যেটার অর্থ না বুঝি শুধু রিডিং পড়লেও লাভ হয়। এখন তো কতগুণে কয় অর্থ না বুঝি তেলাওয়াত করলে কোনো ফায়দা নেই। হ্যাঁ বলেনি? ইউটিউব মুফতি হল আছে না, বলে কোরআন শরীফ না বুঝি তেলাওয়াত করলে কোনো সওয়াব তোয়াব নাই। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের প্রথম কাজ কি দিলেন? খালি তেলাওয়াত করি করি শুনান। এটার দ্বারা লাভ কি? দুইটা লাভ। কয়টা লাভ? দুইটা লাভ। এক নম্বর লাভ, কোরআন শরীফ পৃথিবীর অন্য 10টা গ্রন্থের মতো নয়। কোরআন শরীফের রিডিং পড়ার জন্য কিছু সুনির্দিষ্ট বিধিবিধান আছে। এই বিধিবিধানগুলোর সমষ্টিগত নাম হলো তাজবিদ। কি? তাজবিদ। এই তাজবিদের সর্বপ্রথম বিধান হলো কোরআন শরীফ 29টা বর্ণের দ্বারা রচিত। এই বর্ণগুলাকে উচ্চারণ করার জন্য এই 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 ব্যাগে দেখেননি? হ্যাঁ, এই গলার শুরুতুন ঠোঁটের উপর পর্যন্ত 17টা জায়গা নির্ধারিত আছে। এই 17টা জায়গাকে 17টা মাখরাজ বলা হয়। এই 17টা মাখরাজ থেকে 29টা বর্ণ উচ্চারিত হবে। যদি কারো তেলাওয়াতের মধ্যে 29টা বর্ণ এই 17টা মাখরাজ থেকে উচ্চারিত না হয়, তাহার তেলাওয়াত শুদ্ধ হবে না। আচ্ছা, কোরআন শরীফ তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, নামাজ শুদ্ধ হইব নি? নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ ন? তো কেরাত যদি অশুদ্ধ হয়, ফরজ তরক হইল না? তো ফরজ তরক হইলে নামাজ হইব নি? তো নামাজ না হইলে মুসলমান হওয়া যাইব নি? কয় না। গারদ দিয়ে উঠতে লাগলে এই সময় মাতে না। নামাজ না হইলে মুসলমান হওয়া যাইব নি? তো আল্লাহ তো কয় মুসলমান হন ছাড়া মরিচ্ছায়। মুসলমান হন ছাড়া মরিচ্ছা, খবরদার মুসলমান হন ছাড়া কবরে আচ্ছা। কিন্তু আজ তো সারা জীবনের নামাজে ঠিক নেই, আই কেমনে মুসলমান হইলাম? এখন তো আমাদের দেশে মুসলমান না হইলে কোনো অসুবিধা নাই, ল্যাংটা মামা হইতে পারলে সাচ্ছে। মুসলমান না হইলে কোনো অসুবিধা নাই, খাজা বাবা হইতে পারলে সাচ্ছে। মুসলমান না হইলে কোনো অসুবিধা নাই, বন্ড পীর হওয়া গেলে সাচ্ছে। কি কর? নামাজ ছাড়া বন্ড পীর হওয়া যায়, নামাজ ছাড়া ল্যাংটা মামা হওয়া যায়, নামাজ ছাড়া খাজা বাবা হওয়া যায়, কিন্তু নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। লিকুল্লি শাইইন আলামুন
ওয়া আলামুল ঈমানে আস-সালাত। আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম কোরআন শরীফ এমন এক মহাগ্রন্থ যেটার রিডিং পড়ার জন্য, যেটার তেলাওয়াতের জন্য সুনির্দিষ্ট কিছু কাওয়ায়েদ আছে, বিধিবিধান আছে। বুঝি থাকলে বলুন তো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদাররা শুদ্ধ করি কোরআন শরীফ পড়ার জন্য এই বিধিবিধানগুলা পাবে কোথায়? হয় না, রং আনসার। একেবারে উম্মতের শুরু থেকে শেষ পর্যন্ত যত ইমানদার দুনিয়াতে আসবে এরা সবাই কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়ার জন্য যেই কাওয়ায়েদগুলা আছে, বিধিবিধান আছে, এগুলা শিখার মূল উৎস হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত। লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মাসদারাল উলুম ওয়াল ফুনুন। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের থেকে সাহাবায়ে কেরাম কাওয়ায়েদে তাজবিদ শিখবে, সাহাবায়ে কেরামের থেকে তাবেঈনরা শিখবে, তাবেঈনদের থেকে তবে তাবেঈনরা শিখবে। এইভাবে পর্যায়ক্রমে ধারাবাহিকতার সাথে বরাবর নেক্সট জেনারেশন কোরআন শরীফ সহি পড়ার কাওয়ায়েদগুলা দুইভাবে শিখবে। একভাবে হলো প্র্যাকটিক্যাল ওস্তাদের কাছে মাসকে কইরা, আরেকভাবে হলো মনীষীরা যে সমস্ত কিতাবগুলা তাজবিদের উপর লিখে গেছেন সেগুলা পড়িয়া পড়িয়া। আর দোনোটার মূল উৎস হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত। ও কথা বুঝাইতাম পাচ্ছিনি? আরেকখানা খুলি কইলে আরেকখানা বালা বুঝদেন, কিন্তু সময় নেই। এক নম্বর লাভ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের প্রথম কাজ বানালেন আল্লাহ পাক তেলাওয়াতকে। কেন বানাইলেন? উম্মতে কোরআন তেলাওয়াতের কায়দা শিখার জন্য, কোরআন তেলাওয়াতের কায়দা শিখার জন্য। এক নম্বর লাভ। দুই নম্বর লাভ, কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে একটা আকর্ষণ আছে, আকর্ষণ, একটা টান আছে যেটা পৃথিবীর অন্য কোনো গ্রন্থ মহাগ্রন্থের মধ্যে নাই। অন্য কোন গ্রন্থ মহাগ্রন্থের মধ্যে এই টানটা নাই। কোরআন শরীফ মানুষের দিলেরে কি করে? বাহারে আলমে হোসন সে দিল জাতা জমিদারদ বরঙ্গ সাহাবে সুরতরা ববো আরবাবে মানারা। ও সাতার পাইয়াবাসী কিশোররা, যুবকেরা, তরুণেরা, তোমরাও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো, আমরাও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, কিন্তু তোমরা কোন কাজে ব্যবহার করো, আমরা কোন কাজে ব্যবহার করি? তোমরা তো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো ফ্রি ফায়ার খেলার কাজে। না সাতার ভাইয়া নাই তো, আমি অন্য জায়গার কথা না কই। ফ্রি ফায়ার ইতে ডুবিত না কিশোর, যুবক, তরুণ, সাতার ভাইয়া নাই। জীবন ধ্বংস। একটা পরিবারের একটা সন্তান জীবন ধ্বংস হওয়ার জন্য ফ্রি ফায়ার যথেষ্ট। মা বাপের নাফরমান হওয়ার জন্য ফ্রি ফায়ার যথেষ্ট। চরিত্রহীন হওয়ার জন্য ফ্রি ফায়ার যথেষ্ট। শেষ পর্যন্ত আত্মহত্যা তথা সুইসাইডের মুখোমুখি হওয়ার জন্য ফ্রি ফায়ার যথেষ্ট। মুসলমানের সন্তানেরা এখনো সময় আছে, ফিরে আয়। উদাত্ত আহ্বান জানালাম, ফিরে আয়। উদাত্ত আহ্বান জানালাম। এই ফ্রি ফায়ার থেকে, পাবজি থেকে মুসলমানের সন্তানেরা ফিরে আয়। একটা সন্তান লালন পালন করতে মা বাপের মাথার ঘাম ফায়ে যায়। এইভাবে নষ্ট হওয়ার জন্য তোরে লালন পালন করে না। উতগল নারাজ হয়নি কেন? আল্লাহু আকবার। নারাজ হইও না। তোমার গায়ের মধ্যে যদি কোনো কারণে আগুন লাগে তোমার আব্বার সামনে, তো তোমার আব্বা তাকাই তাকাই তামাশা চাইবো না আগুন নিবানোর চেষ্টা করবো? তোমার গাতুন আগুন নিবানোর চেষ্টা করবো না? তোমার আগুনের থেকে উদ্ধার করার চেষ্টা করবে না? তোমরা মানো আর না মানো, উম্মতের আলেমেরা তোমাদের রুহানি আব্বা। উম্মতের আলেমেরা তোমাদের রুহানি আব্বা। উম্মতের আলেমদের কাঁধে আল্লাহর রাসূল দায়িত্ব দিয়া গেছে
তোমাদেরকে দড়ি দড়ি বুঝাই বুঝাই মায়া করি মোহাব্বত করি জান্নাতের রাস্তায় পথ চলা শিখানোর জন্য, জাহান্নামের রাস্তা থেকে ফিরাই আনার জন্য ও আলেমদের কাঁধে নবীজি দায়িত্ব দিয়ে গেছেন। সেই কারণে ওলামায়ে কেরাম তোমাদেরকে, তোমরা যে প্রতিনিয়ত জাহান্নামের আগুনের দিকে হেঁটতে আসো, আল্লাহু আকবার, এই জন্য ওলামায়ে কেরাম তোমাদেরকে বুঝায় জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য। যেমনি ভাবে তোমার গায়ে আগুন লাগলে তোমার আব্বা চেষ্টা করে তোমাকে আগুন থেকে মুক্ত করার জন্য, ওলামায়ে কেরামরা তেমনি ভাবে চেষ্টা করে তোমাকে জাহান্নামের পথের থেকে ফিরানোর জন্য। নারাজ হইও না, নারাজ হইও না ও সুসন্তানেরা, কথা মানো, দেখবে আল্লাহর রহমতে দুনিয়ার জীবনও সুন্দর হবে, আখিরাতের জীবনও সুন্দর হবে। তোমরা তো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো, রাত্রের 11টা বাজলে রুমের দরজা বন্ধ করি, এবার ইউটিউবের মধ্যে ঢুকো, দুনিয়ার যত নেংটামি আর নোংরামি আছে সেগুলোর মধ্যে ডুবে থাকো। মুসলমানের সন্তান, ইন্ডিয়ান ছায়াছবির মধ্যে ডুবে থাকো। আমরা কিন্তু তোমরা যেই কাজে ব্যবহার করো অ্যান্ড্রয়েড ফোন, এই কাজে ব্যবহার করি না। আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি আল্লাহু আকবার কোরআন শরীফ স্টাডি করতে করতে, কিতাব স্টাডি করতে করতে কোথাও যদি আটকে যাই, একটা শব্দের অর্থ বুঝে আসতেছে না, চট করেই গুগলে ঢুকি, শব্দ এটা লেখি, চার্জ দিই, গুগলে আমার এইটা হল করিয়ে দে। আমরা এই কাজে ব্যবহার করি। আমরা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমাদের পূর্ব মনীষীগণ যাদেরকে আমরা দেখি নাই, আল্লাহু আকবার, ওই সমস্ত মনীষীদের বয়ানগুলা, তকরীরগুলা আমরা গুগল থেকে বাইর করি, সেগুলা শুনি। ও ছোট ভাইয়েরা, আমরা ইউটিউব ব্যবহার করি, ইন্টারন্যাশনাল কারি সাহেবদের কেরাত শুনি। তোমাদেরকেও অনুরোধ করতেছি এবং দিক নির্দেশনা দিতেছি, আজকে বাড়িতে যাইয়া শুইয়া যদি তোমার মোবাইলে ইন্টারনেট থাকে, তুমি ইউটিউবের মধ্যে ঢুকবা, ঢুকি আল্লাহু আকবার চার্জ অপশনের মধ্যে ক্লিক করবা, ক্লিক করি সেখানে একটা নাম লিখবা, নাম কারি ঈদি শাবান। কি লিখবা? কারি ঈদি শাবান, QARI, কারি EDI, ঈদি SABAN, শাবান, কারি ঈদি শাবান। এইবার চার্জ দেও, দেখবা একটা মানুষ বাইরে আসবে, খুব বেশি স্মার্ট না, খুব বেশি সুন্দর না, খুব বেশি মোটা তাজা না, খুব বেশি লম্বা চূড়া না, দেখতে শুনতে খুব সুশ্রী না, আফ্রিকান একটা মানুষ, গায়ের রং কালো, হালকা পাতলা, খাটো ধরনের মানুষ, চেহারা এমন সুশ্রী না। এই মানুষটার কেরাতটা একটু শুনি দেখিও। আল্লাহু আকবার, এক এক নিঃশ্বাস 42, 43, 44 সেকেন্ড পর্যন্ত লম্বা। কারি ঈদি শাবান। প্রথম প্রথম তোর কাছে একটু মজা লাগবে না, কারণ তোর হেডকোয়ার্টার ঠিক নাই। প্রথম প্রথম তোর কাছে একটু মজা লাগবে না, তোর কাছে তো রুনা লায়লা মজা লাগে, তোর কাছে তো মমতাজ মজা লাগে। হ্যাঁ, তোর কাছে এটা প্রথম প্রথম মজা লাগবে না, তারপরেও আমি তোকে অনুরোধ করব। হোয়াট ইজ দিস? দিলেন নি একটা ডিস্টার্ব করে। প্রথম প্রথম তোমার কাছে তেমন মজা লাগবে না, আমি তোমাকে অনুরোধ করব, মজা না লাগলেও বা কম লাগলেও ধীরস্থির ভাবে একটা কেরাত ঈদি শাবানের শুনি দেখিও। শুনতে শুনতে, খাইতে খাইতে মজা লাগে, বলতে 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 পারে, খাইতে খাইতে মজা লাগে, বলতে বলতে। ওই মুসলমানের সন্তান, তুই কোরআনওয়ালা তো? তুই কি কোরআনওয়ালা? এই কথাটা আমি এই বছরের সারা বাংলাদেশের মাহফিলের মধ্যে বলিয়া বেড়াইতেছি। এই একটা কথা, যত মৌজুর উপরে আমি আলোচনা শুরু করি, কিন্তু কথাইটারে টানিয়ে আনি, আমি বলিয়ে বলি সব মাহফিলের মধ্যে, নইলে আমার পেটের ভাত হজম হয় না। মুসলমানের সন্তান, তোমার কাছে মজা প্রথম প্রথম কম লাগলেও তুমি ধৈর্য ধরিয়ে একটু শুনিও, কারণ তুমি কোরআনওয়ালা। তুমি যদি কও হুজুর আপনারা মাদ্রাসায় পড়ছেন, আপনারা না কোরআনওয়ালা, আমি কেমনে কোরআনওয়ালা হইলাম? আমি তোমাকে বলবো, যদি তোমার এলাকায় কোনো হিন্দুর ছেলে থাকে, নাম তার রমেশ, রমেশ নাম কি? রমেশ।
তার বাপের নাম হরেশ। তার বাপের নাম এই হরেশ আর রমেশ বাপ বেটা দুজনের যাইয়া জিজ্ঞাসা করো, এরে হরেশ রে, এরে রমেশ রে, এই কুল হু আল্লাহু আহাদ সুরাইয়া একটু আমারে মুখস্থ শোনাতো চাই। হরেশে আর রমেশে তোমারে উত্তর দিবে, কুল হু আল্লাহ কোন জানোয়ারের নাম আমি তো চিনি না। ঠিক না বে ঠিক? হ্যাঁ, হরেশে আর রমেশে কুল হু আল্লাহ চিনেনি, কুল হু আল্লাহ মুখস্থ জানেনি। কিন্তু আমি তো তোমাদেরকে নিয়ে গর্ব করি, তোমরা আমার সন্তানেরা, যদিও তোমরা আল্লাহু আকবার নামাজ পড়ো না, রোজা রাখো না, ইয়াবা খাও, ফ্রি ফায়ার খেলো, পাবজি খেলো, মিথ্যা কথা কও, সন্ত্রাস করো, মানুষ খুন করো, রাজনীতির নামে দেশের সম্পদ লুট করো, যাই কিছু করো, কিন্তু একজন মুসলমান আব্বার ঔরসে একজন মুসলমান মায়ের গর্বে জন্মগ্রহণ করার সুবাদে তুমি কুল হু আল্লাহটা মুখস্থ জানো। হ্যাঁ, বেগুনে কয় না। আজকের এই মাহফিলের মধ্যে যত যুবক তরুণ মুসলমানের সন্তান আছে, কুল হু আল্লাহু আহাদ মুখস্থ জানে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুখস্থ জানে না, এমন ছেলে কোনটা আসব? দাঁড়া, একটাও নেই, একটাও। মুসলমানের সন্তান যেরকমই হোক, কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা মুখস্থ জানে। মুসলমানের ছেলে যেরকমই হোক, কুল হু আল্লাহু আহাদ মুখস্থ জানে। কারণ কি জানেননি? কি কারণ? ওই আসমানের মধ্যে লটারি দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ফেরেশতাদেরকে দিয়া লটারিটা নিয়েছে। সেইখানে এই লটারি কারো নাম কোরআনের ভাগে আসছে, কারো নাম কোরআনের ভাগে আসে নাই। আমার ভাইরা, দোস্ত আহবাব, যাদের নাম লটারির মধ্যে কোরআনের ভাগে আসছে তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে একজন মুসলমান আব্বার ঔরসে, একজন মুসলমান মায়ের গর্বে। আর যাদের নাম কোরআনের ভাগে আসে নাই তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে একটা অমুসলিম মায়ের গর্বে, একটা অমুসলিম বাপের ঔরসে। এই জন্য তাদের ভাগে কোরআন পড়ে নাই, তোমাদের ভাগে কোরআন পড়ছে। তোমরা তো দরখাস্ত করো নাই। ও ছোট মিয়ারা, বিনা কারণে, বিনা অ্যাপ্লিকেশনে তুমি যে ভাগে পাইলা আলহামদুলিল্লাহ, তুমি যে ভাগে পাইলা কুল হু আল্লাহ, এটার জন্য কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া যদি সিজদায় পড়ি থাকো, আল্লাহ পাকের শুকর আদায় করো, তারপরেও শেষ হবে না। শুকর আদায় শেষ। আসমা বারে আমানত না তাওয়া নষ্ট কশিদ, আসমা বারে আমানত না তাওয়া নষ্ট কশিদ, কুরআয়ে ফাল বনা মেমন দিওয়ানা জাদান, কুরআয়ে ফাল বনা মেমন দিওয়ানা জাদান। ও মুসলমানের সন্তান, সারা দুনিয়ার মূল্য বুঝলি, নিজের মূল্য বুঝলি না। সারা দুনিয়ার মূল্য বুঝলি, নিজের মূল্য বুঝলি না। তুই তো মুসলমানের সন্তান, কোরআনওয়ালা, আলহামদুলিল্লাহ কুল হু আল্লাহওয়ালা। আর হরেশচন্দ্র আর রমেশচন্দ্র কোরআন বাগে পাই নাই, কুল হু আল্লাহওয়ালা না, আলহামদুলিল্লাহ ওয়ালা না। এখন তুই কুল হু আল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়ালা, কোরআনওয়ালা, তোর জন্য সাজেনি দুর্গা পূজায় যাওয়া, সাজেনি তোর জন্য। দুনিয়ার মূল্য বুঝলি, তুই নিজের মূল্য কেন বুঝলি না? তুই কোন সে জাতি? তুই তো মাথার উপরে থাকার জাতি, তুই ভাইয়ের তলে যাস কা? আমার ভাইরা, দোস্ত আহবাব, তুই কোরআনওয়ালা হিসাবে, কুল হু আল্লাহওয়ালা হিসাবে, আলহামদুলিল্লাহ ওয়ালা হিসাবে তোর জীবন চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। যাদের ভাগে কোরআন পড়ে নাই তাদের অনুসরণে নয়, তাদের অনুসরণে নয়, তাদের অনুসরণে নয়। যদি এমন হয় তাহলে তুই মুসলমানের সন্তান, চুলগুলা যে কাটস এমনি করি চুলগুলারে গোল করি, নিচেরটারে ছোট্ট 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 কুটি কুটি করি এলস, উপর রেগুলারে দরস না, এগুলারে জমা রাখস, তুই একটা বানাই রাখস মাথার উপরে। এই হেয়ার স্টাইল মদিনার কামলিওয়ালার হেয়ার স্টাইল না, এটা তো হিন্দু দাদাদের হেয়ার স্টাইল। তুই কোরআনওয়ালা, কুল হু আল্লাহওয়ালা, তুই ওই হরেশচন্দ্রের অনুসরণ করি হেয়ার স্টাইল বানাইবি কেন? তুই কোরআনওয়ালা, আলহামদুলিল্লাহওয়ালা, তুই রমেশচন্দ্রের হেয়ার স্টাইলের অনুসরণ করবি কেন?
এত সুন্দর করি বুঝানির হাতে আর ক্ষমতা নাই হুতগল এত সুন্দর করি বুঝানির ক্ষমতা আমাতে আর নাই হেদায়েত আল্লাহর হাতে কনে মানবি কনে মানতি নইয়েন রব্বুল আলামিন জানবো ইন্নামা আনান নাযিরুল উরিয়ান